দেখতেছেন পুলিশ অলরেডি এখানে এদিকে আসতেছেন পুলিশ। এই মিজান পোলাটা পরে কিন্তু সময় দিবে, ওই যে মাইক খাবো না। দর্শক দেখতেই পাচ্ছেন যে একজনকে গাড়িতে ওঠানো হয়েছে, পুলিশের গাড়িতে দেখতে পাচ্ছেন। এই যে ধান
ভালো আছেন না? সামনে না যাই, সামনে না যাই। দর্শক দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন মির্জা আব্বাস। তিনি জানাজায় শরীক হতে এসেছেন। এখন তিনি দেখতেই পাচ্ছেন যে মসজিদে যাচ্ছেন ভিতরে।
200 স্যার স্যার রংপুরে কিভাবে তাকে সরাসরি ভাই ক্যামেরা নামার একটু রাহুল ভাই এইরকম ঘটনা আমরা আমাদের কি করে ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি এটা তারা আলোচনার মধ্যে শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই হত্যাকাণ্ড করিয়েছে। আজকেও আমরা এই মসজিদেও বন্ধ করে দিয়ে আমাদের এখানে বিভিন্নভাবে বাধা প্রদান করে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো নাটক সাজিয়ে আমাদের অফিসে কতগুলো গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছে সেই দলগুলো একসাথে আজকে আমরা গিয়ে আদায় করেছি এবং আগামীকাল পরে আবার জানাবো। এইভাবে তারা আন্দোলন একইভাবে আজকে যেভাবে চেষ্টা করছে কোনো মতেই শুধু নয় আমরা এটা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণভাবে আস্তে আস্তে
সামনে এক আছে একাত্তর পিছনে এই মিজান পোলাটা পরে কি সময় দিবে ওই যে মাইট খাবো না মাথা বাঁধছেন হেলমেটটা লাগবে হ্যাঁ আমি এই যে ইয়ার নিচে ওভারব্রিজটার নিচে
লাইট বন্ধ করে দিচ্ছেন? হ্যাঁ ওই যে একটু আগে বন্ধ করছি। আইডি দেখাইতেন যে আমি তো এই সাইডে গেছিলাম না, ভাই আপনি নাই কি করবেন? আপনি না থাকলে আপনি নাই হন আমরা তো সেফ জোন না। দর্শকবৃন্দ, আমরা এখানে সকাল থেকে আমরা ছিলাম, এখানে লাইভেও ছিলাম। এখন এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ মির্জা আব্বাস এবং সুলতান সালাউদ্দিন টুকু সাহেবও আসছিলেন নামাজ পড়ে। নামাজ পড়ার পরেই এই জানাজা, গায়েবী জানাজা শুরু হওয়ার কথা ছিল। তো এখানে কিন্তু অলরেডি যারা জানাজার জন্য আসছিল তাদেরকে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় এবং এখন কিন্তু পুরো মাঠ খালি। এখন কিন্তু শুধু এখানে পুলিশ ছাড়া কেউ নাই। এখানে কিন্তু যেই জানাজা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন আর হচ্ছে না। এই জানাজাতে যারা অংশগ্রহণ করবে এখানে কিন্তু যত নেতাকর্মীরা ছিল তারা সবাই থাকতে পারেনি গায়েবী জানাজার মধ্যে। কিছু সংখ্যক নেতাকর্মীরা যে গায়েবী জানাজা করেছেন এবং জানাজা পড়ার পরেই কিন্তু এখানে গোলাগুলি এবং গ্রেনেড সাউন্ড গ্রেনেড হয়, বিস্ফোরণ হয় এবং সবাই কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়। এখন এখানে কোনো নেতৃবৃন্দ এবং কেউ কিন্তু এখানে আর নেই। এখন এখানে কিন্তু ইট পাটকেল হয়েছে, পুলিশের উপরে কিন্তু ইট পাটকেল ছোড়া হয়েছিল। পুলিশের যখন লাঠিচার্জ শুরু হয়েছিল তখন কিন্তু এখন আর নেতাকর্মীরা কিন্তু এখন রাস্তায় নেই, এখন শুধু ইট পাটকেল পড়ে আছে এবং পুলিশ কিন্তু সতর্ক পাহারায় আছেন, অবস্থান করতেছেন। আমরা দেখতেছি পুলিশ কিন্তু মোড়ে হ্যাঁ দর্শক দেখেন, রাস্তায় কিন্তু অসংখ্য ইট পাটকেল পড়ে আছে। এখানে যেই বড় বড় ইট পাটকেলগুলো ছোড়া হয়েছিল, তো এখন আমরা দেখতেছি পুলিশ কিন্তু মোড়ে অবস্থান করতেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই তারা করবেন, অপসারণ করবেন। এখন কিন্তু আমরা দেখতেছি দফায় দফায় পুলিশ আসতেছে এবং সবাইকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। কিছু সংখ্যক পুলিশ এদিকেই আসতেছেন, আমরা দেখতেছি। এখানে কিন্তু পুলিশ একসাথে জড়ো হচ্ছেন। আমরা দেখতেছি পুলিশের একটি বহর এদিকে আসতেছেন। পুলিশের একটি বহর কিন্তু এদিকে আসতেছেন। পুলিশের বহরটি আমরা দেখতেছি যে এদিকে আসতেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু জানাজা নামাজ শেষ হওয়ার পরেই কিন্তু বিভিন্ন ধরনের ইট পাটকেল এবং গোলাগুলি ছোড়া হয়। দেখতেছেন পুলিশ অলরেডি এখানে এদিকে আসতেছেন পুলিশ। একদম একটু পরে ফোন দিচ্ছি আমি, হ্যাঁ একটু পরে ফোন দিচ্ছি আমি। গুলিস্তানে আসছে তো আচ্ছা, এদিক দিয়ে বাড়িয়েছি আমি বাড়িতে এখানেই থাকবো, ঘুরা ফিরা যাই। যান।
পল্টন মোড় থেকে আমরা এখন বিএনপির কার্যালয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম আজকে সারা বাংলাদেশের ছাত্রছাত্রী অভিভাবক ভাইদেরকে বলবো, এই যে রাস্তাতে আজকে ছাত্রদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি হইতেছে, আপনারা ঘরে বসে না থাকে ছাত্রদের এই ন্যায্য দাবি আদায়ে আজকে সারা বাংলাদেশে সবাই একত্রিত হয়ে যারা মাঠে কাজ করতেছে তাদের সাথে যোগ দিয়ে তাদের আন্দোলনকে সফল করুন এবং ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে সমর্থন জানিয়ে আপনারা ঘরে বসে থাকেন না, আছেন। এই সরকার এই সারা বাংলাদেশের জনগণকে রাজাকার বলে আখ্যায়িত করে দিয়েছে। দায়িত্বে থাকে কে থাকে? স্বরাষ্ট্রমন্ত্রী। সে না হয় বলতে পারে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তোমরা জনগণকে যে আন্দোলন নিয়ে উস্কে উঠছে সেটাকে দমন করো বা লাঠিচার্জ করো, প্রয়োজনে তারা গুলিও করতে পারে যদি সেই পজিশন হয়। কিন্তু আমাদের দেশের এই ভঙ্গুর এবং একটা এমন ফালতু একটা স্টেট, মানে আসলে স্টেটে এক্সিস্ট করে বলে মনে হয় না, সেই স্টেটে ওবায়দুল কাদের মানে সরকারের একজন ব্যক্তি এবং উপদেষ্টা ব্যক্তি সে ছাত্রলীগদের সরাসরি বলে এই আন্দোলন দমানোর জন্য। মানে কোন হিসেবে? ছাত্রলীগ কি কোনো আধা সামরিক বাহিনী? তারা কি রাজাকারের মতো কোনো সামরিক আধা সামরিক বাহিনী? তাদের কি কোনো অস্ত্র দেওয়া হয়েছে? তাদের কি কোনো লাইসেন্স দেওয়া হয়েছে? তারা কিভাবে সাধারণ ছাত্রদেরকে আন্দোলন দমাতে পারে এবং কিভাবে সেইটা নিয়ন্ত্রণ করতে পারে? সরকার বাহিনী হিসেবে ব্যবহার করছে।
চালিয়েছে এই খুনিদের সাথে কোনো আপোষ হতে পারে না। লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। আমরা এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আছি, থাকবো ইনশাআল্লাহ। এখন আমরা নাইটিঙ্গেল মদিনা আমাদের যে প্রিয় নেতা জনাব গাজী মেট্রোলজির স্বপ্ন এখন আপনাদের সামনে শেখ হাসিনা তার বিবেচনা রেখেছে। আপনারা জানেন যে পবিত্র হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, ইচ্ছা করলে সরকার প্রধান সে তার বিরুদ্ধে কিছু বলতে পারেন না। আমি বলবো যারা কোটা সংস্কার আন্দোলন করছেন, এখন আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা ধৈর্য ধরেন। আপনারা বিএনপি জামাতের ফাঁদা পাতে পা দিয়েন না। আপনারা যে এই বিএনপি জামাতের ফাঁদে পা দিচ্ছেন, এর খেসারও কিন্তু আপনাদেরও দিতে হবে। তাই বক্তব্য না বাড়িয়ে 3টার সময় আমাদের জনতা এখানে উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের মিরপুরের কৃষি সন্তান 14 আসনের মাননীয় সাংসদ খান মনিরুল ইসলাম নিখিল ভাই উপস্থিত আছেন। আমাদের চাঁদপুরের কৃষি সন্তান চাঁদপুর এক সময়ের যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই গায়বানা জানাজা। এই গায়বানা জানাজায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের যুব সমাজের নেতা, ঢাকা 14 আসন থেকে নির্বাচিত সাংসদ জননেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব মাইনুল হোসেন খান নিখিল। জননেতা জনাব মাইনুল হোসেন খান নিখিল। এই রাজাকারের দল, এই দেশপূর্ণ বুদ্ধিজীবী এবং আমাদের
সম্মানিত শিক্ষক মণ্ডলীকে হত্যা করার সহযোগিতা করেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সকল গণতান্ত্রিক আন্দোলনের চালিকা শক্তি আমরা লক্ষ্য করলাম। কোটা সংস্কারের নামে বিচারাধীন একটি বিষয় নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে, আমরা স্বীকার করি। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের এই যৌক্তিক দাবির পক্ষে আমরা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সকল নেতা কর্মীরাই কিন্তু আমরা এই যৌক্তিক দাবির পক্ষে আছি। আমাদের কথা ছিল বিচারাধীন বিষয় আদালতে আছে, সেই পূর্ণাঙ্গ রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু যখন এই কোটা সংস্কারের যৌক্তিক দাবিটাকে পরাজিত শক্তি ৭১-এর জামাত শিবিররা এবং ছাত্রদল বিএনপি যখন হাতে নিয়ে গেল, তখনই এটা ভিন্ন খাতের দিকে প্রবাহিত হলো। আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা গুলি করেছেন, বোমা মেরেছেন, গাড়ি ভেঙেছেন, আমরা মনে করি কোন শিক্ষার্থীর পক্ষে এটা সম্ভব নয়। কোন শিক্ষার্থীর পক্ষে এটা সম্ভব নয়। এটা সম্পূর্ণ সেই বিএনপি জামাতের ক্যাডারদের কাজ আমরা মনে করি এবং জাতীয় সেটা মনে করে। তা আমরা আরো অনুরোধ জানাতে চাই, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে শিক্ষার পরিবেশ কত সুন্দর ছিল। কোথাও গুলির আওয়াজ শোনা যেত না, বারুদের গন্ধ পাওয়া যেত না বাতাসে। কোন মার্কুল খালি হয়নি, নিয়মিত পড়াশোনা হয়েছে। নির্দিষ্ট সময় পড়াশোনা শেষ করে যার যার কর্মস্থলে ফিরে যাওয়ার চেষ্টা করা হয়েছে। না, আজকে আমরা কি দেখলাম? শিক্ষাকে ধ্বংস করার জন্য আজকে জামাত শিবির উঠা সংস্কার আন্দোলনকারীদের নামে তারা আজকে তাণ্ডবলীলা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে অসংখ্য মুক্তিকামী মানুষকে, স্বাধীনতার পক্ষের মানুষগুলিকে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এবং আপনারা লক্ষ্য করবেন, আপনারা সাংবাদিক জাতীয় বিবেক, আপনারা দেখেছেন নিশ্চয়ই কি ধরনের তাণ্ডবলীলা তারা চালিয়েছে। আমরা মনে করি কখনোই সম্ভব না এই সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে এই কাজটি করা। সম্পূর্ণ কাজ জামাত শিবিরের এবং ছাত্র দলের ক্যাডার। আপনারা দেখেছেন বিএনপির সর্বোচ্চ নেতারাও কিন্তু এই আন্দোলনকে সমর্থন নামে তাদের যে পতন হয়েছে, সে পতন থেকে তারা রক্ষা পাওয়ার জন্য সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে শপথ গ্রহণ করব, এই 6 জন মানুষের রক্তের বিনিময়ে আমরা শপথ গ্রহণ করব, যে কোনো মূল্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজাকার এবং জামাত শিবিরকে এবং ছাত্র দলের সন্ত্রাসীদেরকে আমরা বিচলিত করবো ইনশাআল্লাহ। ঢাকা কলেজ শাখার কর্মী, মুজিব রণাঙ্গনের প্রদীপ্ত যোদ্ধা সবুজ আলীর নির্মম মৃত্যুতে আজকে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সম্মানিত নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া বিনান এখানে উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সহ আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই বাংলাদেশে আবারও কিভাবে রাজাকারের পেশা তারা তাদের রাজাকারের রাজনীতি বাস্তবায়ন করার জন্য, তাদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য মেতে উঠেছে। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা অস্থিতিশীল করেছে, সাধারণ শিক্ষার্থীদের জীবনকে নারকীয় দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে ফেলেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় দায়িত্বশীল থেকেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ রক্ষায় দায়বদ্ধ ছিল। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা, একাডেমিক পরিবেশ যেন সুনিশ্চিত থাকে, বাংলাদেশ ছাত্রলীগ সেজন্য কাজ করেছে। তারপরও 2000-এর অধিক ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছে। এই স্বাধীনতা বিরোধী এজেন্টদের হাতে ছাত্রদল এবং শিবির ক্যাডারদের সশস্ত্র তাণ্ডবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রুমগুলোতে, ছাত্রলীগের নেতাকর্মীদের রুমগুলোতে কিরকম তাণ্ডব চালানো হয়েছে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের কাছে সেটি উন্মোচিত হয়েছে। শিক্ষা
কিন্তু একই সঙ্গে বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছে, বাংলাদেশের ছাত্রলীগ ফুঁসে উঠেছে। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, আমাদের ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। অনতিবিলম্বে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই স্বাধীনতা বিরোধী রাজাকারদের এজেন্টদের বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা চিরতরে নির্বাসনে পাঠাবো। এবং যারা আক্রমণ চালিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ যেমন রাজনৈতিকভাবে জবাব দেবে, একই সঙ্গে আইনগতভাবে প্রত্যেকটি ক্ষেত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। গোটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান থাকবে, আমাদের লড়াই চলমান রয়েছে, আমরা যেন শান্তিপূর্ণভাবে সুসংহতভাবে আমাদের কর্মসূচি পরিচালনা করে যেতে পারি, সেই আহ্বান রেখে আজকের এই গায়েবানা জানাজায় শরীক হওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই নিয়ত করব, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা